স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই জিবি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় 40 কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্যমন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সাথে। এটা কাউন্টার দিতে গিয়ে উনি বলেছেন যে আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলাম আমি নাকি প্রায় 40 কোটির দুর্নীতি সঙ্গে আমি জড়িয়ে পড়েছি এবং সেই কারণে বিপ্লব দেব আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিচ্ছেন। তা আমাকে তো বের করেছে 2019-এর 31শে মে। আজকে প্রায় 5 বছর ওর বেশি সময় হয়ে গেল। তো 5 বছর পর হঠাৎ করে এই অভিযোগটা কেন? সত্যটাকে আড়াল করার জন্য? একজন মন্ত্রীর কাছ থেকে উনি যদি অভিযোগই করেছেন, উনি বলতেন যে এত তারিখ অমুক দরপত্রে অমুক এই 9-6 একটা স্পেসিফিক অভিযোগ করতেন, আমার কোনো বলার ছিল না। একটা ফিকটিশিয়াস একটা অভিযোগ যার কোনো তার ভিত্তি নেই, উনি অভিযোগটা করলেন। ওনার ব্যাপারে যে সত্য কথাগুলো বলেছে সেগুলো আড়াল করার জন্য, দৃষ্টির মানুষের অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য। আমার অভিযোগ কেন করবে? একদম এরা ক্ষমতায় সমস্ত এজেন্সি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, পুলিশ, ভিজিল্যান্স সমস্ত কিছু এদের হাতে। অভিযোগ না করে আমি জিজ্ঞেস করতে পারি না কেন আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেস রেজিস্ট্রি হলো না? এই অভিযোগের মানে কি? একটা মন্ত্রিসভার মন্ত্রী তো উনি অভিযোগ করলে এটার একটা ভিত্তি থাকতে হবে। এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করে নিজেকে আরো 420 হিসেবে, হালকা মন্ত্রী হিসেবে, দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রী হিসেবে উনি নিজেকে তুলে ধরেছে। আসল কথা হচ্ছে লুটে ফুটে খাচ্ছেন ওনারা। আমাদের বুকের পাটার জোর আছে বলেই তো আমরা বিজেপি ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি এই দুর্নীতির এই নগ্ন চিত্র দেখে। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো এজেন্সির কোনো ভয় নেই, কারণ আমরা সত্যের পথে চলি। রাজনীতিটা করি ক্ষমতা ভোগ, এদের মতো ক্ষমতা ভোগ আর অর্থ আদায়ের জন্য না। এরা তো এই জন্য মন্ত্রিসভাতে কিছু করতে পারবে না। যারা টাকা অন্যায়ভাবে রোজগার করছে এরা মোদী সাহেব কিংবা অমিত শাহ সাহেব কিংবা ভারতীয় জনতা পার্টির প্রতি একটি টু শব্দ করতে পারবে না। আমরা আমাদের স্লেট ক্লিয়ার রেখে রাজনীতিটা করি, কারণ আমরা রাজনীতিটা করি এই ক্ষমতা এবং অর্থের জন্য না। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার এলাকার অবস্থা করুন, কাজ নেই, খাদ্য নেই, এই সমস্ত ব্যাপার নিয়ে করে শুধু নিজের ধান্দা। বেকারত্বে ফুসছে যে ঠিক আছে ঠিকাদার সবাই মিলেমিশে করুক না, সবাই অল্প বিস্তর রোজগার করুক।